এর আসছি এরিথ্রোপয়েসিস করতে একটা সেলের কত টাইম লাগে, সেটা এরিথ্রোপয়েসিস করতে 7 থেকে 9 দিন টাইম লাগে। ঠিক আছে, এরিথ্রোপয়েসিস একটা কমপ্লিট এরিথ হতে। ঠিক আছে, সেল ফরমেশন অত ডিটেলসে তো মানে যখন ধরো মানে ধরো 5 নাম্বার বা 8 নাম্বারের যে এক্সাম গুলো হয়, মানে কোশ্চেন গুলো হয়, আমরা যেমন ফার্স্ট 50 মার্কসের কোশ্চেনে একটা লং কোশ্চেন থাকে, সেই সেল ফরমেশন না, ওই ফরমেশনের মধ্যে তোমার অনেক বড় একটা লং কোশ্চেন। ঠিক আছে, এখন তো ওইটা ডিটেলসে বোঝানো সম্ভব নয়। তো শুধু মনে রাখবে যে এরিথ্রোপয়েসিস হচ্ছে যে 7 থেকে 9 দিন লাগে কমপ্লিট। ওটার অনেকগুলো স্টেপ আছে। ঠিক আছে, ওই স্টেপ থেকে আশা করছি কোশ্চেন তোমাদেরকে করবে না। এরপর আসছি লিভার হরমোন। আচ্ছা, এরিথ্রোপয়েটিস হচ্ছে, এরিথ্রোপয়েটিন হরমোনটাও হচ্ছে যে একটা হয়। ঠিক আছে, লিভার, যেটা হচ্ছে লিভার এবং কিডনি সেলগুলোকে আহ, হচ্ছে, হ্যাঁ, সাইড সেলগুলোকে ইনিশিয়েট করে প্রোডাকশন অফ রেড রেড বোন ম্যারো থেকে, যে রেড ইউজ হচ্ছে এই এরিথ্রোপয়েটিন হরমোনটা। ঠিক আছে, এরিথ্রোসাইট প্রোডাকশন করার জন্য। বোঝা গেছে? কিছু নেই, শুধুমাত্র এই পয়েন্ট গুলো যেগুলো লেখা আছে, অ্যাসিড, বিটা বি ভিটা বি ভিটামিন B9 এবং ভিটামিন B12 হচ্ছে যে ইসেনশিয়াল এলিমেন্টস মিউটেশন অফ আরবিসি। আরবিসির মিউটেশনের জন্য ভিটামিন এবং 12 খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভারে এক রকমের সেল আছে, যেটা হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোনটাকে সিক্রেশন করে। ঠিক আছে, এরিথ্রোপয়েটিন হরমোনটা কি করছে, রেড বোন ম্যারো থেকে হচ্ছে ব্লাডটা ফরমেশন করার জন্য এরিথ্রোপয়েটিন হরমোন সেটা স্টিমুলেট করছে। বুঝতে পেরেছো? সহায়তা করছে। আচ্ছা, ফলিক অ্যাসিড, ভিটামিন B9 এবং ভিটামিন is essential element for mutation of RBC। আরবিসি ম্যাচুরেশনের জন্য হচ্ছে যে ভিটামিন B12 হচ্ছে একটা এসেন্সিয়াল এলিমেন্ট। এটা শোনা যাচ্ছে? হ্যাঁ, এরপর অফ আরবিসি ইজ 120 ডেজ। এই যে ডেজের মধ্যে একটা কমপ্লিট প্রসেসের মধ্যে এরিথ্রোপয়েসিসের মাধ্যমে যে আরবিসি তৈরি হলো, সেই আরবিসিটা কতদিন আমাদের শরীরে থাকছে? 120 দিন। বিভিন্ন সেলের লাইফ, আরবিসি লাইফ স্প্যান কত? 120। এটা লিখে রাখবে। আরবিসি লাইফ স্প্যান 120 ডেজ। ডিক্রিজ ইন নাম্বার অফ আরবিসি
এরিথ্রোপেনিয়া। আরবিসি ডিক্রিজ হলে সেটাকে কি বলছে? সাইটোপেনিয়া। আর কিন্তু মাথায় রাখবে যে আরবিসি যখন প্রাথমিক বা সাইটোপেনিয়া অর এরিথ্রো, যখন হিমোগ্লোবিন কমছে আরবিসির ওপরেই কিন্তু হিমোগ্লোবিন, আমরা অ্যানিমিয়া বলছি, কিন্তু আরবিসি যখন কমছে তখন সেটাকে প্রাথমিকভাবে বলছি এরিথ্রোসাইটোপেনিয়া। আচ্ছা, এরপরে আসছি হোয়াইট ব্লাড বা ডাব্লিউবিসি। হোয়াইট ব্লাড এটা হচ্ছে লিউকোসাইট। হোয়াইট ডাব্লিউবিসির আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। এখানে দুই ধরনের আছে সেলগুলো, দুই ধরনের ব্লাড সেলগুলো কি কি আছে? গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। কি আছে? গ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইটের মধ্যে কি কি আছে? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। গ্রানুলোসাইটের মধ্যে কি কি আছে? নিউট্রোফিল, ইওসিনোফিল এবং ফিল। এবারে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কি আছে? অ্যান্ড লিম্ফোসাইটস আর বি সেল। ডিভিশনটা দেখবে যে কালকে যেটা ডিভিশনটার মধ্যে খুব ভালোভাবে হোয়াইট ব্লাড সেলের মধ্যে আছে, ওই ওই ছকটার মধ্যে খুব ভালোভাবে দিচ্ছে। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, বললাম যে ডাব্লিউবিসির মধ্যে দুই প্রকারের সেল থাকে, ঠিক আছে? গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। স্ক্রিন অফ তো করেই দিয়েছি। একবার দেখে নাও, আমি এখান থেকে পড়াচ্ছি, ঠিক আছে? একবার দেখে নাও, আমি এটা থেকে পড়াচ্ছি। আমি হচ্ছে যে পিডিএফটা দেওয়া আছে, এই জায়গাটা থেকে পড়াচ্ছি আমি। বন্ধ করে আমি পড়িয়ে দিচ্ছি। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, এটা হচ্ছে যে আহ, দুই প্রকারের সেল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে কি কি সেল থাকে? নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল, ঠিক আছে? নিউট্রোফিল কত পার্সেন্টে থাকে? 60 থেকে 70%। ইওসিনোফিল কত পার্সেন্ট থাকে? 2 থেকে 4%। বেসোফিল কত পার্সেন্ট থাকে? 0.5 থেকে 1%, ঠিক আছে? নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। এছাড়াও অ্যাগ্রানুলোসাইটে কি আছে? মনোসাইট আর লিম্ফোসাইট। বোঝা গেছে? দুটো ভাগ হচ্ছে,
গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে কি কি সেল আছে? নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কি কি সেল আছে? মনোসাইট আর লিম্ফোসাইট। নিউট্রোফিলস এর মধ্যে কি কি আছে? ইয়ং নিউট্রোফিলস কল ব্যান্ডস আর ওল্ড নিউট্রোফিলস কল পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস। নিউট্রোফিলস এর মধ্যে দুটো ভাগ আছে, ইয়ং নিউট্রোফিলস আর ওল্ড নিউট্রোফিলস, ঠিক আছে। আর আরেকটা যে অ্যাগ্রানুলোসাইট হলো, তার মধ্যে দুটো ভাগ আছে, মনোসাইট আর লিম্ফোসাইট। মনোসাইট থাকছে 3 to 8% আর লিম্ফোসাইট থাকছে 20 to 25%। লিম্ফোসাইট যে আছে, লিম্ফোসাইটের মধ্যে আছে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। লিম্ফোসাইট যে থাকলো, লিম্ফোসাইটের মধ্যে আছে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। শোনা গেছে এই অবধি? আচ্ছা, এরপর আসছি আহ ডাব্লিউবিসি সেল গুলোতে কি কি সেল আছে। নিউট্রোফিলস, নিউট্রোফিলস যেটা থাকে ডাব্লিউবিসির মধ্যে 60 থেকে 70%। এটা হচ্ছে যে এই স্ট্রেনটাকে বলা হয় লিসম্যান স্ট্রেন। এটা এটা লিখে রাখবে, এই স্ট্রেনটাকে বলা হয় লিসম্যান স্ট্রেন। নিউট্রোফিল সেলগুলো হচ্ছে যে কিরকম শেপেড হয়, নিউট্রোফিল সেলগুলো কিরকম শেপেড হয়, রড লাইক শেপেড হয়, ঠিক আছে। রড লাইক শেপেড, এগুলো লম্বা লম্বা সেল হয়। আগে যেরকম আরবিসিটা বলেছিলাম, এখানে একটা জিনিস দেখবে যে ডাব্লিউবিসির মধ্যে যে সেলগুলো আছে, সেগুলো বিভিন্ন ধরনের, সেলগুলো বিভিন্ন রকমের হয়, ঠিক আছে। পিডিএফটাতে দেখো ছবি দেওয়া আছে, টার্গেট হয় বইটাতে ছবিগুলো দেওয়া আছে কিরকম দেখতে হয় কোন সেলটা। নিউট্রোফিল কি প্রোভাইড করে? ফার্স্ট লাইন ডিফেন্স অফ বডি। ফার্স্ট লাইন ডিফেন্স অফ দ্য বডি। নিউট্রোফিলে বললাম লেসম্যান স্টেন বলে একটা স্টেন দেখতে পাওয়া যায়। Neutrophil provide first line defense of body. নিউট্রোফিল গেল, এরপরে আসছি ইওসিনোফিল। ইওসিনোফিলের ডায়ামিটার কত? ইওসিনোফিলের ডায়ামিটার 10 to 14 মাইক্রোমিটার। ইওসিনোফিলের ডায়ামিটার হচ্ছে 10 to 14 মাইক্রোমিটার। এটা কি করে? এটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন বা প্যারাসাইটিক ইনফেকশনে হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যালার্জিক রিয়েকশন বা প্যারাসাইটিক ইনফেকশনে মেজর রোল প্লে করে। এরপর আসছি ব্যাসোফিল। বেসোফিলের ডায়ামিটার কত? বেসোফিলের ডায়ামিটার হচ্ছে 8 to 10 মাইক্রোমিটার। বেসোফিলের ডায়ামিটার হচ্ছে 8 to 10 মাইক্রোমিটার।
এখানে যে স্ট্রেনটা আছে সেটা হচ্ছে ব্লু পার্পল কালার। এগুলো জাস্ট ইনফরমেশন, বোঝার কিছু নেই, শুধু লিখে রাখবে। বেসোফিল কি করে? ইম্পর্টেন্ট রোল প্লে করে হিলিং প্রসেসে। বেসোফিল ইম্পর্টেন্ট রোল প্লে করে হিলিং প্রসেসে। এরপরে আসছি অ্যাগ্রানুলোসাইট, যেটা হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। মনোসাইট কত পার্সেন্ট থাকে? 3 to 8%। মনোসাইট কত পার্সেন্ট থাকে? 3 to 8%। কেউ কি লিখছে? আচ্ছা, মনোসাইট কত পার্সেন্ট থাকে? 3 to 8% থাকে মনোসাইট, ঠিক আছে। আর লিম্ফোসাইট কত পার্সেন্ট থাকে? 20 থেকে 25% থাকে। লিম্ফোসাইটের মধ্যে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট দুই রকমের হচ্ছে সেল থাকে, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, মনোসাইটটা সেরকম ভাবে দেওয়া নেই। মনোসাইটটা সেরকম ভাবে বইয়ে দেওয়া নেই, ঠিক আছে। শুধু ওইটুকুই মনে রাখবে, মনোসাইটটা হচ্ছে যে 3 to 8% থাকবে। লিম্ফোসাইট হচ্ছে 20 থেকে 25% থাকবে লিম্ফোসাইট। আচ্ছা, একজন স্বাভাবিক সুস্থ মানুষের শরীরে 4000 থেকে 11000 সেলস পার মাইক্রোলিটার। প্রতি মাইক্রোলিটারে 4000 থেকে 11000 ডাব্লিউবিসি সেল থাকে, ঠিক আছে। প্রতি আহ, প্রতি মাইক্রোলিটারে 4000 থেকে 11000 সেলস থাকে ডাব্লিউবিসি। আচ্ছা, পিয়াজ যাদবে কত পাতায় আছে বলো তো? পেজ নাম্বার? মনোসাইট। আচ্ছা, তো তাহলে পিয়াজ যাদবের যে ইয়েটা ইমিউনোগ্লোবিউলিনের পরে আছে। আচ্ছা, হ্যাঁ পেয়েছি। ইমিউনোগ্লোবিউলিনের পর দেখবে মনোসাইটটা। মনোসাইট হচ্ছে ডায়ামিটার 14 to 18 মাইক্রোমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে যে তোমার টাইপস গুলো ইম্পর্টেন্ট মনোসাইটের মধ্যে। নিউট্রোফিলটা হচ্ছে যে ইনক্রিজ হলে কি হচ্ছে, ডিক্রিজ হলে, ইনক্রিজ হলে টাইপস অফ লিউকোসাইটোসিস, টাইপস অফ লিউকোসাইটোসিস। আচ্ছা, এক মিনিট দাঁড়া। আচ্ছা, এটা মনে রাখবে, মনোসাইট হচ্ছে লার্জেস্ট ডাব্লিউবিসি, ঠিক আছে। আর এটা ডায়ামিটার হচ্ছে 14 থেকে 18 মাইক্রোমিটার। এটা ইউজুয়ালি কিডনি শেপেড বা হর্সশু শেপেড হয়, এই নিউক্লিয়াসটা, ঠিক আছে। নিউক্লিয়াসটা কিডনি শেপেড হচ্ছে, কিন্তু স্ট্রাকচারটা কিরকম সেটা কিন্তু এখানে বইয়ে দেওয়া নেই, ঠিক আছে।
এরপর আসছি monocyte circulates the bloodstream from about 24 hours and then move into tissue. মনোসাইটটা হচ্ছে ব্লাড স্ট্রিমের মধ্যে থাকছে 24 ঘন্টা এবং টিস্যুর মধ্যে তারপর প্রবেশ করছে, ঠিক আছে। মনোসাইটটা ব্লাড স্ট্রিমের মধ্যে থাকছে 24 ঘন্টা এবং তারপর টিস্যুর মধ্যে প্রবেশ করে, যেটা সেখানে গিয়ে হচ্ছে যে ম্যাক্রোফাজে ডিফারেন্সিয়েট হয়ে যায়, বড় হয়ে যায়। একেই তো এটা বড়ই আছে ডাব্লিউবিসিটা, মানে লার্জেস্ট ডাব্লিউবিসি হয় মনোসাইট, 14 থেকে 18 মাইক্রোমিটার। তারপরে এটা হচ্ছে যে কি না ডিফারেন্সিয়েট করে ম্যাক্রোফাজে পরিণত হচ্ছে। এখান থেকে আর সেরকম কিছু নেই। এরপরে আসছি লিউকোসাইট। লিউকোসাইট মধ্যে সরি লিম্ফোসাইট। লিম্ফোসাইটের মধ্যে হচ্ছে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট বলেছিলাম। টি লিম্ফোসাইট হচ্ছে 75% অফ টোটাল লিম্ফোসাইট হচ্ছে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট হচ্ছে যে ফাইনাল ম্যাচুরেশন অফ টি লিম্ফোসাইট অকার ইন থাইমাস গ্ল্যান্ড, সো ইটস কল্ড টি লিম্ফোসাইট। এটা থাইমাস গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে ফর্মেশনটা, তাই জন্য এটার নাম হচ্ছে টি লিম্ফোসাইট। হচ্ছে যে টি লিম্ফোসাইটটা 4 প্রকারের আছে, ঠিক আছে। ইয়েটা দেখো, পিয়াজ যাদবটা দেখো, পিয়াজ যাদব থেকে আমি পড়াচ্ছি এখন। টি লিম্ফোসাইটটা 4 প্রকারের আছে, ঠিক আছে। হেল্পার টি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, সাপ্রেসার টি লিম্ফোসাইটস, মেমোরি টি লিম্ফোসাইট, ঠিক আছে। 4 প্রকারের টি লিম্ফোসাইট আছে। হেল্পার টি সেলস, হেল্পার টি লিম্ফোসাইটটা কি করে, এইচআইভি পজিটিভ পার্সন ডায়াগনোস এইডস অ্যান্ড স্টার্ট ART when the CD4 count is below 200 cells per micrometer cube of blood. আচ্ছা, এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে রেকর্ডিং তো হচ্ছে, রেকর্ডিংটা একটু শুনে নিও, ঠিক আছে। যদি স্পিডেও হয়ে যাচ্ছে একটুখানি, তাহলে রেকর্ডিংটা শুনে নিও। রেকর্ডিং অন করে রেখেছি। বললাম যে 4 প্রকারের হয় টি লিম্ফোসাইটটা। হেল্পার টি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, সাপ্রেসার টি লিম্ফোসাইট এবং মেমোরি টি লিম্ফোসাইট। এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে টি লিম্ফোসাইটের CD4 কাউন্টটা 200 সেল পার MMQ এর থেকে কম হয়, এটাই বললাম। এরপরে আসছি সাইটোটক্সিক টি লিম্ফোসাইট বা কিলার টি লিম্ফোসাইট, যেটা হচ্ছে যে ডাইরেক্টলি অ্যাটাক করে মাইক্রো অর্গানিজম গুলোকে এবং ডিস্ট্রয় করে। বোঝা গেছে? ডাব্লিউবিসির যে ভাগগুলো আছে সেগুলো প্রত্যেকটাই ইমিউনিটির জন্য হচ্ছে যে তোমার ইমিউনিটি, শরীরে ইমিউনিটি প্রদান করতে অংশগ্রহণ করে বিভিন্ন সেলগুলো। তার মধ্যে হচ্ছে টি লিম্ফোসাইট যেগুলো আছে তার যে ভাগগুলো সেগুলো বিভিন্ন ভাবে শরীরকে তোমার ইমিউনিটি প্রদান করছে। সেটাই হচ্ছে সাইটোটক্সিক যে টি লিম্ফোসাইটটা আছে সেটা মাইক্রো অর্গানিজম গুলোকে ডিস্ট্রয় করে। সাপ্রেসার টি লিম্ফোসাইটটা কি করে হচ্ছে যে আহ কিলার টি লিম্ফোসাইটকে সাপ্রেস করছে। মেমোরি টি লিম্ফোসাইটটা কি করে হচ্ছে যে এটা ইনফেকশনকে চিনে রাখে, ঠিক আছে। এটা একটা ইনফেকশনকে চিনে রাখে এবং পরে সেই ইনফেকশনটা মনে করো ফার্স্ট বার সেটা বডি ইমিউনিটি তার সঙ্গে হচ্ছে যে তোমার লড়াই করলো, সেকেন্ড টাইম গিয়ে পরে সেই লিম্ফোসাইটটা হচ্ছে যে সেই মেমোরি টি লিম্ফোসাইটটা সেই ইনফেকশনটাকে চিনে নেবে এবং সেই অর্গানিজমটার এগেনস্টে ওয়ার্ক করবে, ঠিক আছে। এরপর আসছি বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট হচ্ছে যে লিভারের ফরমেশন হচ্ছে লিভার এবং বোন ম্যারোতে। বোন ম্যারোতে হচ্ছে বার্থের সময় এবং লিভারে হচ্ছে
ফ্যাটাল লাইফ মানে ডিউরিং ফ্যাটাল লাইফ মানে হচ্ছে যে তোমার আহ যখন বাচ্চাটা হচ্ছে মানে বাচ্চাটা হয়েছে যে ছোটবেলায় মোটামুটি ধরো পেডিয়াট্রিক এজটাও নেওয়া যেতে পারে। যে পেডিয়াট্রিক এজটা আছে সেই অবধি এই ফাইনাল প্রসেসটা হবে, ঠিক আছে। বি লিম্ফোসাইটের প্রসেসটা হয় লিভারে এবং বোন ম্যারোতে। বোন ম্যারোতে হয় আফটার বার্থের পরে, এবং ফিটাল লাইফে মানে হচ্ছে যখন ফিটাস থাকছে, সরি আমি পেডিয়াট্রিক বললাম ওটা ভুল হবে। ফিটাস থাকছে মানে মায়ের শরীরে যখন থাকছে তখন হচ্ছে এটা লিভার থেকে ফর্মেশন হয়, আর বোন ম্যারোর থেকে ফর্মেশন হয় বেবি যখন জন্ম নিচ্ছে তারপরে, ঠিক আছে। বি লিম্ফোসাইট ফর্ম হিউমোরাল ইমিউনিটি অর বি সেল ইমিউনিটি। এটা হচ্ছে বি সেলস ইমিউনিটি প্রদান করে শরীরে। বি লিম্ফোসাইটের দুটো ভাগ আছে, প্লাজমা সেল এবং মেমোরি বি সেল। প্রথমেই বললাম বি লিম্ফোসাইট হচ্ছে একটা ইনফেকশনকে চিনে নিতে পারে, ঠিক আছে। এই ক্যাপাবিলিটিটা তার মধ্যে আছে। তো মেমোরি বি সেল যেটা আছে সেটা হচ্ছে কিপস মেমোরি ফর নেক্সট ইনফেকশন বাই সেম অর্গানিজম। যেটা মেমোরি হচ্ছে যে আছে সেটা ও কিন্তু বুঝে যায় যে এই সেলটা এই এই অর্গানিজমটা আমাকে আগে এফেক্ট করেছে, তাহলে আমাকে কিভাবে এই অর্গানিজমটার সাথে লড়তে হবে, ঠিক আছে। এরপর আসছি প্লাজমা সেল। প্লাজমা সেল হচ্ছে প্রডিউস অ্যান্টিবডিজ আর ইমিউনোগ্লোবিউলিন। যেটা হচ্ছে কি কি অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিনটা তৈরি করে, আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই এবং আইজিডি। এই 5 প্রকার ইমিউনোগ্লোবিউলিন তৈরি করছে। শুধু ইনফরমেশন, এগুলো বলার মতো কিছু নেই। যে পয়েন্ট গুলো বলছি সেই পয়েন্ট গুলো একটু নোট করে রাখবে তাহলেই হচ্ছে। আচ্ছা, এখান থেকে আর কিছু নেই সেরকম। বি লিম্ফোসাইটস এর টাইপ গুলো হচ্ছে, একটা হচ্ছে মেজর দুটো টাইপস, প্লাজমা সেল আর মেমোরি বি সেল। প্লাজমা সেলের মধ্যে আছে 5 রকমের, আইজি, জি, এম, এ, ই আর ডি। এ, ডি, ই, এম, জি, ঠিক আছে। এই 5টা ভাগ আছে। আচ্ছা, এখানের মধ্যে আর যদি কিছু আছে একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এরপর আছে, আচ্ছা ঠিক আছে। তিনটে সেলের কথা বলেছিলাম, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটে। আরেকটা নাম কি বলে, থ্রম্বোসাইট বলে। সব থেকে স্মলেস্ট সেল 2 মাইক্রোমিটার, 2000 থেকে আহ হচ্ছে 1,50,000 থেকে 4 লাখ পর্যন্ত, ঠিক আছে।
আচ্ছা, আমি বললাম প্লেটলেটের আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট, ঠিক আছে? প্লেটলেটের লাইফ স্প্যান হচ্ছে যে ব্লাড স্ট্রিমের মধ্যে এটা থাকছে 24 ঘন্টা, ঠিক আছে? 24 ঘন্টা পরে এই সেলটা হচ্ছে ম্যাক্রোফাজ হয়ে যাচ্ছে, ম্যাক্রোফাজে হচ্ছে তোমার কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? 24 ঘন্টা পরে এটা ম্যাক্রোফাজে কনভার্ট হয়ে যাচ্ছে। ডাব্লিউবিসির মধ্যে যে ডিফারেন্ট তোমার সেলগুলো আছে, সেই ডিফারেন্ট সেলগুলোর ডিফারেন্ট আছে, তোমার লাইফ স্প্যান আছে। ওইভাবে একটা সেলের যেমন আরবিসির মধ্যে কোনো সেলের ডিফারেন্সিয়েশন নেই না, ডাব্লিউবিসির মধ্যে তো সেলের ডিফারেন্সিয়েশন আছে। তোমাদের লাইফ স্প্যানটা কত ডাব্লিউবিসি সেলগুলোর, সেটা কিন্তু সেরকম ভাবে কোনো বইয়ে ইনফরমেশনটা দেওয়া নেই, ঠিক আছে? তোমাদের কাছে এরকম কি কোনো বই আছে যেটাতে এই ইনফরমেশনটা দেওয়া আছে? তাহলে শেয়ার করতে পারো। কারণ গুগল থেকে আমি দেখে পরে বলতেই পারি, কিন্তু সেটা কি হয় না, সেটা কন্ট্রোভার্সিয়াল হয়, মানে ধরো ঠিক হয় না অতটা, ঠিক আছে? যে কোনো একটা বই ফলো করা হচ্ছে যে তোমার ঠিক হবে। আচ্ছা, এরপর আসছি প্লেটলেট বা থ্রম্বোসাইট। প্লেটলেট বা থ্রম্বোসাইট বললাম, প্লেটলেটকে আরেকটা নাম কি বললাম? থ্রম্বোসাইট। হচ্ছে যে এটার ডায়ামিটার কত? 2 থেকে 4 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। ভলিউম কত থাকে? 7.5 কিউবিক মাইক্রন, ঠিক আছে? এরপর আসছি যে প্লেটলেট, একজন সুস্থ স্বাভাবিক শরীরে প্লেটলেট কত থাকে? 1,50,000 থেকে 4 লাখের মধ্যে। 1,50,000 থেকে 4 লাখের মধ্যে প্লেটলেট থাকে। প্লেটলেট কি করে? প্লেটলেটটা হচ্ছে ব্লাড 4 to 5 days, ঠিক আছে। প্লেটলেট কি করে? ব্লাডের ক্লট ফরমেশনে সহায়তা করে। ক্লট ফরমেশনটা কিভাবে করে? 3 ভাবে করে, ঠিক আছে? অ্যাডহেসিভনেস, অ্যাগ্রিগেশন এবং অ্যাগ্রানুলেশন, এই 3 ভাবে করে। যখন দেখবে অনেক হচ্ছে যে কোনো পেশেন্টের হচ্ছে যে তোমার প্রচুর ব্লাড লস হয়, বা হচ্ছে যে কোনো সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে বা যে কোনো কিছু ভাবে ব্লাড লস হয় পেশেন্টের, তখন তার প্লেটলেট কাউন্টটা হচ্ছে যে জানার জন্য টেস্ট করতে দেয়, ঠিক আছে? প্লেটলেট কাউন্টটা জানার জন্য টেস্ট করতে দেয়। এই যে প্লেটলেট কাউন্ট যখন কমে যায়, তখন সেটাকে কি বলছে? থ্রম্বোসাইটোপেনিয়া। এরকম একটা ডিজিজ কন্ডিশন বলতে পারবে যেটাতে হচ্ছে প্লেটলেট কমে যায়? যেটা এখন এই বর্ষাকালে খুব ভীষণ দেখা যায়। হ্যাঁ, ডেঙ্গু, ঠিক। ডেঙ্গু, ম্যালেরিয়াতে হচ্ছে যে প্লেটলেট কাউন্ট তোমার পাঠানো হয়, ঠিক আছে? প্লেটলেট কমে যাওয়াকে কি বলছে? থ্রম্বোসাইটোপেনিয়া বলছে। হুম, থেকে সেরকম আর কিছু নেই। আচ্ছা, হিমোলাইটিক অ্যানিমিয়াটা কি আগের দিনকে পড়িয়েছিলাম? আচ্ছা, মিশন হাইতে আছে, অন্তরা বলছে ডাব্লিউবিসি লাইফ স্প্যান হচ্ছে 10 to 12 days।
এরম ভাবে যদিও বলা যায় না, কোনো বইতে আছে হচ্ছে 4.4 4 থেকে 5 দিন, কোনো বইতে আছে 10 to 12 days। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, ডাব্লিউবিসির বিভিন্ন যে সেলগুলো আছে, বিভিন্ন সেলের বিভিন্ন রকমের লাইফ স্প্যান আছে। তো এরকম ভাবে প্রপারলি ডাব্লিউবিসির কোন সেলটার কত লাইফ স্প্যান, সেটা ওই যে ছোট নোট নিজের হ্যান্ড রিটেন, ওই নোটটার মধ্যে অ্যাড করে দিব, ঠিক আছে? ঠিক অ্যানিমিয়া। আচ্ছা, অ্যাপ্লাস্টিক হচ্ছে বোন ম্যারো যেখানে ড্যামেজ হয়ে যায় এবং বোন ব্লাড সেলগুলো তৈরি হতে পারে না, সেইটাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলছে। যে কন্ডিশনের মধ্যে বোন ম্যারোটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্লাড সেলগুলোকে তৈরি করতে পারছে না, সেই মানে তোমার সেই কন্ডিশনটাকে বলছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কিন্তু খুব ভালোভাবে ক্লাসগুলো ফলো করে, দেখেছি। প্রতিটা ক্লাসেই জয়েন হওয়ার চেষ্টা করে এবং ও কিন্তু ভালোভাবে ক্লাসগুলো ফলো করে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি, রায়ের হচ্ছে পাস আউট কোন ব্যাচ? রায়ের পাস করেছে কত সালে? আচ্ছা, এখন কি কোনো মানে তুমি কি ক্লিনিক্যালে করছো বা কোথাও করছো, তার সাথে সাথে প্রিপারেশন নিচ্ছ, নাকি প্রিপারেশনটা মেনলি নিচ্ছ? আচ্ছা, ও কিন্তু মেনলি প্রিপারেশনটা নিচ্ছে বলে ও কিন্তু খুবই ভালোভাবে ক্লাসগুলোকে ফলো করে এবং ক্লাসের মধ্যে কিন্তু খুব অ্যাক্টিভ থাকে, দেখেছি। সবাই মোটামুটি একটু ক্লাসের মধ্যে অ্যাক্টিভ থাকার চেষ্টা করো অ্যাটলিস্ট। আমি একটা কথা বলতে চাইছি, যে যদি মনে করো তোমাদের তো ক্লাসগুলো হচ্ছে পার সাবজেক্ট তোমাদের পড়ানো হচ্ছে, পরীক্ষার আগে সিলেবাস তো শেষ হয়ে যাবে, তার সাথে রিপিটও আবার পড়ানো হতে পারে, বা হচ্ছে যে তোমার এমসিকিউ করানো হবে। আমি বলবো তোমরা নিজেদের প্রিপারেশনের জন্য, যারা হচ্ছে মেইনলি এটার জন্য, পরীক্ষাটার জন্য একেবারে প্রিপারেশন, ফুললি প্রিপারেশন নিচ্ছ, তো তারা কি করবে, ম্যাডামরা যা পড়াচ্ছে সেটা তো আলাদা, তা বাদ দিয়ে নিজেরা হচ্ছে কি একটু একটু করে পড়ে এগিয়ে রাখার চেষ্টা করবে। প্লাস এমসিকিউ কিন্তু মাস্ট, এমসিকিউ যেখান থেকে পারো যদি চেষ্টা করো কিন্তু প্রচুর এমসিকিউ সোর্স পেয়ে যাবে, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড এমসিকিউ করতে হবে, মানে যা তা এমসিকিউ করলে কিন্তু হবে না, সেগুলো করে কিন্তু ফালতু মাথা নষ্ট হবে, সেগুলো করে আদতে কোনো লাভ হয় না। তো এমসিকিউ দেখবে অনেক জায়গা থেকে পাবে, ঠিক আছে? যদি দেখবে সোর্স খতম হয়ে যাচ্ছে বা সোর্স পাচ্ছ না, তো হচ্ছে যে তোমার কি বলছিলাম, প্রিভিয়াস ইয়ার গুলো করতে স্টার্ট করো, বিভিন্ন যে এক্সাম গুলো হয়েছে সেই সেই প্রিভিয়াস ইয়ার গুলো করতে স্টার্ট করো, 2026 থেকে স্টার্ট করো, তারপর 25-এ যাও, তারপর 24-এ যাও, তারপর 23-এ যাও। এক একটা টপিক যেগুলো হচ্ছে নিজেদের মতো করে হচ্ছে এমসিকিউ করার চেষ্টা করো, ঠিক আছে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে বোন ম্যারো ইজ ড্যামেজ অ্যান্ড আনএবল টু প্রডিউস ব্লাড সেল। এখানে বোন ম্যারোটা ড্যামেজ হয়ে যায় এবং ব্লাড সেল গুলোকে প্রডিউস করতে পারে না, আরবিসি ডেফিসিয়েন্সি হয় এবং এটা অ্যানিমিয়া দেখা দেয়। ডাব্লিউবিসি ডেফিসিয়েন্সি, এখানে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আরবিসি এবং ডাব্লিউবিসি দুটোতেই ডেফিসিয়েন্সি হচ্ছে। ডাব্লিউবিসি ডেফিসিয়েন্সি কে যেহেতু হচ্ছে সেহেতু এটা ইনফেকশন হচ্ছে, ঠিক আছে? কারণ ডাব্লিউবিসি কি বলেছিলাম, এইমাত্র পড়ালাম, ডাব্লিউবিসি হচ্ছে আমাদের বডি ইমিউন সিস্টেমকে, ইমিউন সিস্টেমটা প্রডিউস করতে সহায়তা করে, ঠিক আছে? এরপর আসছি
প্লেটলেট ডেফিসিয়েন্সি লিডস টু ব্লিডিং ম্যানিফেস্টেশন। প্লেটলেট ডেফিসিয়েন্সি হলে কি হয়? ব্লিডিং হতে থাকে। ওই বললাম প্লেটলেট হচ্ছে যে তোমার কোনো সার্জিক্যাল প্রসিডিওর বা ইয়েতে প্রচন্ড পরিমাণে ব্লাড লস হলে প্লেটলেটটা দেখবে কমে যায়। তো ব্লিডিং হতেই থাকে, ঠিক আছে? প্লেটলেটটা যেহেতু কমে যায় তখন আর ব্লিডিংটা হচ্ছে যে তোমার স্টপ হয় না, ব্লিডিং হতেই থাকে। এরপর আসছি কিভাবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা ডায়াগনোসিস করা যায়। এটা হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন। বোন ম্যারো অ্যাসপিরেশন করা হয়, ঠিক আছে? বোন ম্যারো অ্যাসপিরেশনে কি দেখা হয়? হাইপোপ্লাস্টিক অর অ্যাপ্লাস্টিক বোন ম্যারো দেখা যায়। এটা একটা সেলের একটা মাইক্রোস্কোপিক ভিউ, যেটা অ্যাপ্লাস্টিক বা হাইপোপ্লাস্টিক বোন ম্যারো দেখা যায়। বোঝা গেছে? এরপর আসছি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ান ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে। ম্যানেজমেন্ট হচ্ছে ইমিউনো সাপ্রেসিভ থেরাপি বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন। আমরা অনেক সময় আরো কি কারণে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন শুনি, বলতে পারবে কেউ? ব্লাড ক্যান্সারে শুনি, থ্যালাসেমিয়াতে অতটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন হয় না তো। থ্যালাসেমিয়াতে হয় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন? আর ব্লাড ক্যান্সারের মেইন হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন, ঠিক আছে? ব্লাড ক্যান্সারে আর কোনো উপায় থাকে না। মানে আমি একজন পেয়েছিলাম এরকম পেশেন্টকে, তো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন করতে দেওয়া হয়েছিল। কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের আরো অনেক ইয়ে থাকে, ঠিক আছে? হয় প্যারেন্টস থেকে নিতে হবে বা সিবলিংস থেকে নিতে হবে। প্যারেন্টস এর যেহেতু ম্যাচুরিটি অনেক মানে হয়ে যায়, সেহেতু মানে প্যারেন্টস নিশ্চয়ই মোটামুটি একটা যে পেশেন্টের হয়েছে তার প্যারেন্টস এর থেকে নিতে গেলে মোটামুটি তোমার ধরো 20 বছর তো বেশি হয়েই যাচ্ছে। তো ওই যে সেলের ম্যাচুরিটি আর এই ইয়ের ম্যাচুরিটি তো সেম হবে না। তো সিবলিংস থেকে নেওয়া মানে নিজের ভাই বা বোন থেকে নেওয়া বা যদি আইডেন্টিক্যাল টুইন থাকে তাদের থেকে নেওয়া হচ্ছে বেস্ট অপশন হবে। বোঝা গেছে? এরপর আসছি আহ, এখানে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সি আছে। এটা এতটা কাজে লাগে না, এটা বলছি না। তোমরা চাও তো নিজেরা পড়ে নিতে পারো একটুখানি। G6PD হচ্ছে যে বলেছিলাম যে G6PD ডেফিসিয়েন্সি, এটা একটা ইয়ে না, যার কাছে নেওয়া হয় তার সেরকম কোনো প্রবলেম হয় না, একটু উইকনেস বা ইয়ে হতে পারে। কারণ কি বলতো, আহ জয়শ্রী, আচ্ছা জয়শ্রী, তোমার ভাইয়ের কত বছর বয়স? 21 বছর তো। না, এটা আমি যতদূর জানি যার কাছ থেকে বোন ম্যারো নেওয়া হয় তার কিন্তু কোনো প্রবলেম হয় না। কারণ কি, সে তো সুস্থ মানুষ না, সে আবার বোন ম্যারো ফর্মেশন করে নিতে পারবে। তার বোনে এখনো পর্যন্ত নর্মাল বোন ম্যারো ফর্মেশন তো হচ্ছে না, তো সে বোন ম্যারোটা ফর্মেশন করে নিতে পারবে। তো যাকে দেওয়া হচ্ছে তার এটা কাজে লাগবে, যার কাছ থেকে নেওয়া হয় সেরকম ইয়ে নেই। ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে যে এটা ডিপেন্ড করছে, ঠিক আছে, কোন ডক্টর করছে বা কোথায় ট্রিটমেন্ট করানো হচ্ছে তার উপরে হচ্ছে যে এটা ডিপেন্ড করছে। বুঝতে পেরেছো তো? তো এটা বিভিন্ন ইয়ে হয়, যে ধরো যে পেশেন্টের যে স্টেজে হচ্ছে ধরা পড়েছে তার উপরেও ডিপেন্ড করে কিন্তু, যে কতটা সাকসেসফুল হবে। হ্যাঁ, কস্টলি তো হয়। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ যে ডেফিসিয়েন্সি যেটা আছে, এটা একটু নিজেরা মোটামুটি পড়ে নেবে, সেটার মধ্যে সেরকম কিছু নেই। আচ্ছা, হিমোফিলিয়া সম্পর্কে কারো কিছু জানা আছে? হিমোফিলিয়া, হিমোফিলিয়াটা ইম্পর্টেন্ট টপিক, হিমোফিলিয়াটা একটু বলে দিই। হিমোফিলিয়া হচ্ছে যে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। হিমোফিলিয়া কি? এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, যেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 8 এর হচ্ছে যে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে যে 8 এবং ক্লটিং ফ্যাক্টর 9
এই দুটো ডেফিসিয়েন্সির কারণে হিমোফিলিয়া হচ্ছে। বোঝা গেছে? হিমোফিলিয়া হচ্ছে যে একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, যেটা হচ্ছে 8 এবং 9 যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে। আমাকে বলো তো 8 এবং 9 ক্লটিং ফ্যাক্টর গুলো কি কি? নাম বলো। হ্যাঁ, 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এবং 9 হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, ঠিক আছে? এই যে হিমোফিলিয়াটা হচ্ছে 8 এবং 9 হচ্ছে ক্লটিং ফ্যাক্টরটাকে হচ্ছে যে ডেফিসিয়েন্সির কারণে হয়। এরপর আসছি হিমোফিলিয়া জিন ইজ লোকেটেড in X chromosome, so usually females are carrier and males are affected, ঠিক আছে? আমরা জানি যে মেল থেকে যে দুটো ক্রোমোজোম যে হচ্ছে যে তোমার, যেগুলো হচ্ছে যে তোমার জার্মিনেটিভ ক্রোমোজোম বা হচ্ছে যে আমাদের আহ তো টোটাল 24 জোড়া ক্রোমোজোম থাকে, ঠিক আছে? 23 হচ্ছে যে তোমার নর্মাল জেনারেল, আর হচ্ছে যে দুটো হচ্ছে যে এক্স এবং ওয়াই মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স। এটা হচ্ছে যে কি বলবো এটা, কি ক্রোমোজোমের টার্মটা মনে পড়ছে না। আহ হ্যাঁ, এটা হচ্ছে যে দুটো সেক্স ক্রোমোজোম থাকে আর বাকি হচ্ছে যে নর্মাল ক্রোমোজোম গুলো থাকে, ঠিক আছে, একটা সেলের মধ্যে। তো এই যে দুটো সেক্স ক্রোমোজোম থাকছে, ঠিক আছে, এক্স এবং ওয়াই ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকছে। তো হিমোফিলিয়া জিনটা যেহেতু এক্স লিঙ্ক হয়, ঠিক আছে, এক্স লিঙ্ক হচ্ছে যেহেতু সেটা হচ্ছে ফিমেলরা কিন্তু ক্যারি করছে এবং মেলরা এফেক্টেড হচ্ছে। যেহেতু মেলের কাছে একটাই এক্স লিঙ্ক ক্রোমোজোম থাকছে, মানে একটা এক্স থাকছে, সেহেতু ছেলেরা হচ্ছে কি বেশিরভাগ এইটাতে এফেক্টেড হয়। যদি ফাদার উইথ হিমোফিলিয়া, ডটার্স আর ক্যারিয়ার, সন্স আর নর্মাল, ঠিক আছে? ফাদার যদি হিমোফিলিয়া থাকে কোনো পেশেন্টের, বা হচ্ছে যে কোনো বাবার যদি কারো হিমোফিলিয়া থাকে, তাহলে ডটারের কিন্তু হিমোফিলিয়া থাকবেই। কারণ কি, সে তো ওই বাবার থেকে একটা এক্স ক্রোমোজোমই পাচ্ছে, ঠিক আছে? তো তার ক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে যে আহ সে কিন্তু ক্যারিয়ার হিসেবে থাকবে এবং সে যে এক্স ক্রোমোজোমটা বাবা থেকে পাচ্ছে, মায়ের কাছেও কিন্তু একটা এক্স ক্রোমোজোম পাচ্ছে। তাহলে কি হচ্ছে, ডটার এফেক্টেড হচ্ছে না, এটা হচ্ছে রিসেসিভ হয়ে রয়ে গেল। কিন্তু তোমার সেক্ষেত্রে ছেলেটা কিন্তু যখন তার মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোমটা পাচ্ছে, তখন কিন্তু সে ডমিনেন্ট হিসেবেই পাবে, ঠিক আছে? মাদার উইথ হিমোফিলিয়া জিন ক্যারিয়ার সন 50-50 নর্মাল এফেক্টেড, ডটার্স হচ্ছে 50-50 নর্মাল ক্যারিয়ার। হচ্ছে যে ডটার গুলো নর্মাল ক্যারিয়ার হয়, কিন্তু যখন সেটা তার সনের জায়গাতে যাচ্ছে তখন কিন্তু সেটা এফেক্টেড হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, কি করে বুঝবো পেশেন্টের হিমোফিলিয়া হয়েছে? পেশেন্টের হিমোরেজ হবে, মানে ব্লিডিং হতে থাকবে, ঠিক আছে? পেশেন্টের ব্লিডিং হতে থাকবে কোথার থেকে, হচ্ছে জয়েন্টে ব্লিডিং হবে এবং হচ্ছে যে তোমার হেমাচুরিয়া হবে, ব্লাড এবং ব্লাড ইন স্টুল হবে। হেমাচুরিয়া মানে কি? হেমাচুরিয়া মানে ব্লাড ইন ইউরিন, ঠিক আছে? ইউরিনের মধ্যে ব্লাড আসতে থাকবে। আর ব্লাড ইন স্টুলের টার্মটা কি আছে? মেলেনা, ঠিক আছে? ব্লাড ইন স্টুল হবে আর ব্লাড ইন ইউরিন হবে। এই ব্লিডিং গুলো হতে থাকবে, ঠিক আছে? আর হচ্ছে যে জয়েন্টেও, এখানে বলছে যে জয়েন্টেও কিন্তু ব্লিডিং হয়।
এরপরে এর ম্যানেজমেন্ট কি আছে? আচ্ছা, হিমোফিলিয়ার টাইপস আছে কয়েকটা, ঠিক আছে? হিমোফিলিয়ার টাইপস আছে কয়েকটা, কি কি? হিমোফিলিয়া এ, বি, সি আর ভন উইলবার্ট ডিজিজ আর প্যারা হিমোফিলিয়া, ঠিক আছে? 5টা টাইপস আছে। দেখো টার্গেট হাই বইয়ের 405 পেজে উপর দিকে টাইপস গুলো লেখা আছে। এ, বি, সি, ভন উইলবার্ট ডিজিজ আর প্যারা হিমোফিলিয়া। যেটা বললাম যে প্রথমে বলেছিল এরা যে ডেফিসিয়েন্সি অফ 8 এবং 9, এছাড়াও কিন্তু 11 এবং VW ক্লটিং ফ্যাক্টর, VW তো পাইনি এখানে, VW পেয়েছিলাম না। আচ্ছা, একটা নিউ ক্লটিং ফ্যাক্টর এখানে পেলাম, যেটা হচ্ছে VW বা ভি। হ্যাঁ, ম্যাক্সিমাম যেটাতে আছে সেটাই লেখার চেষ্টা করবে। পিয়াজ যাদবে 4 টাইপস আছে, টার্গেট হাইতে 5টা টাইপস আছে, তো আমরা 5টা টাইপকে ইয়ে করবো। এটা অ্যাড হয়েছে নিশ্চয়ই। তো ভি বলে যে ক্লটিং ফ্যাক্টরটা আছে প্যারা হিমোফিলিয়া, এটার জন্য হচ্ছে তোমার আহ এটার কারণ, ঠিক আছে? এটার জন্য প্যারা হিমোফিলিয়া আর ভন উইলবার্গ ডিজিজটা হচ্ছে। এরপর আসছি ম্যানেজমেন্ট, ঠিক আছে? ম্যানেজমেন্টের মধ্যে আহ কি কি আছে? আইএম ইনজেকশন অ্যাভয়েড করতে বলা হচ্ছে, ঠিক আছে? অ্যাভয়েড আইএম ইনজেকশন অ্যান্ড কন্টাক্ট স্পাউটস অ্যামং হিমোফিলিক পেশেন্ট, ঠিক আছে? আইএম ইনজেকশনটা হচ্ছে তোমার আইএম ইনজেকশনটা অ্যাভয়েড করতে বলা হচ্ছে। আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হুইচ কনসিস্ট অফ কনসেন্ট্রেটেড ক্লটিং ফ্যাক্টর। আচ্ছা, যে পেশেন্টের হিমোফিলিয়া হচ্ছে তাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়ার কথা বলা হয়েছে। আর সেরকম কিছু নেই। আর শার্প ট্রমাটিক ইনজুরি অ্যাভয়েড করতে বলা হচ্ছে। সবাই তো মোটামুটি ম্যানেজমেন্টের মধ্যে এটা কেন দিয়েছে বুঝতে পারছি না, কিন্তু নর্মাল পেশেন্ট বলো আর যে কোনো পেশেন্ট বলো, সবাই মোটামুটি ট্রমাটিক ইনজুরি অ্যাভয়েড করেই চলে। যাই হোক, তো হিমোফিলিয়াতে আর সেরকম কিছু নেই বলার মতো। আচ্ছা, এই আরেকটা ডিজিজ আছে ভন উইলবার্গ ডিজিজ, তার সাথে আছে ডেসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার। এগুলো অতটা প্রয়োজন নেই, কিন্তু তোমরা তাও যদি বলো পড়বে তো নিজে পড়ে নিতে পারো, বইতে আছে একটু একটু করে ইনফরমেশন দেওয়া। আর থ্রম্বোফ্লেবাইটিস আমরা সবাই দেখে, থ্রম্বোফ্লেবাইটিসে কি হয় বলতে পারবে? হ্যাঁ, ভেনের মধ্যে ইনফ্লামেশন হয়, ঠিক আছে? এটা লাস্ট টপিক, আর পড়াবো না। ভেনের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, থ্রম্বোফ্লেবাইটিসে ভেনের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, এবং ভেনাস যে ওয়াল গুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে তোমার থ্রম্বাস ফর্মেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে যে সুপারফিশিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ ভেনে হয়। সুপারফিশিয়াল ভেনেও হতে পারে আর ডিপ ভেনেও হতে পারে, ঠিক আছে? এরপর আসছি সাইন এন্ড সিমটমস। সাইন এন্ড সিমটমস কি দেখবো? সুপারফিশিয়াল ভেন থ্রম্বোফ্লেবাইটিসে দেখবো আহ যে জায়গাটাতে হচ্ছে সেখানে গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? গরম হয়ে যাচ্ছে। এছাড়াও পেন অন টেন্ডারনেস হুইচ ইনক্রিজ অন অ্যাপ্লাইং প্রেসার। প্রেসার দিলে পেন এবং টেন্ডারনেস হচ্ছে, সোয়েলিং হচ্ছে, ইনডিউরেশন হচ্ছে, ঠিক আছে? আর ডিপ ভেন থ্রম্বোফ্লেবাইটিসে কি হচ্ছে? পজিটিভ হোম্যান সাইন্স, ইডিমা, ক্র্যাম্পিং, পেন, ফিভার, টেন্ডারনেস এগুলো দেখা যাচ্ছে। এরপর ম্যানেজমেন্টে আসছি। ম্যানেজমেন্টে কি? ম্যানেজমেন্টে তোমরা কি হচ্ছে যে দেখেছো
পেশেন্টদের হচ্ছে যে পায়ে একটা জিনিস পরানো থাকে কখনো কখনো, অনেকে হয়তো দেখে থাকবে, মোজা টাইপের, সক্স যেরকম হয় না সেরকম টাইপের অনেক বড় স্কিন কালারের হয়, সেটাকে কি বলে, ডিভিটি। ডিভিটি প্রিভেনশনের জন্য সেটা পড়ানো হয়, ঠিক আছে। সেটা হচ্ছে যে সুপারফিশিয়াল ভেন থ্রম্বোফ্লেবাইটিস মে নট রিকোয়ার স্পেসিফিক থেরাপি। সুপারফিশিয়াল ভেন থ্রম্বোফ্লেবাইটিসে সেরকম কোনো স্পেসিফিক থেরাপি হয় না। হচ্ছে যে যে সিমটমস গুলো হয় সেগুলো হচ্ছে যে তোমার সেগুলোকে ট্রিটমেন্ট করার জন্য হচ্ছে যে সিমটোমেটিক ট্রিটমেন্ট চালানো হয়। এছাড়াও হচ্ছে ডিপ ভেন থ্রম্বোফ্লেবাইটিসে কি হয়, অ্যান্টি কোয়াগুলেন্ট থেরাপি দেওয়া হয় বা থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়, ঠিক আছে। ড্রাগ অফ চয়েস কি কি থাকে, ড্রাগ অফ চয়েস থাকে অ্যান্টি কোয়াগুলেন্ট থেরাপি, যেমন হেপারিন এবং ওয়ারফারিন। অ্যান্টি কোয়াগুলেন্ট হচ্ছে যে হেপারিন বা ওয়ারফারিন, ঠিক আছে। আর অ্যাকিউট ভেন থ্রম্বোফ্লেবাইটিসে কি না, থ্রম্বোফ্লেবাইটিক থেরাপি ইজ রিকোয়ার্ড। থ্রম্বোফ্লেবাইটিক থেরাপি অ্যাকিউট ভেন থ্রম্বোফ্লেবাইটিসে হয়। হেপারিন আর ওয়ারফারিন বলেছি। আচ্ছা, আমি যে টপিক গুলো পড়ালাম ডিজিজ কন্ডিশনে, আর কারো কিছু মনে হয় কি যে আরো কোনো টপিক একটু ম্যাডাম বলে দিলে ভালো হতো, যেটা আমাদের একটু ডাউট আছে, নিজেরা পড়েছিলাম বা এটা এটা মনে হচ্ছে মানে কোশ্চেনে আসতে পারে বা ইম্পর্টেন্ট। আর কারো কোনো টপিক এক্সট্রা জানার আছে কি? আচ্ছা, ও বলছে লিম্ফোমা, আর কারো কিছু? ক্লটিং প্রসেস, লিম্ফোমা, ক্লটিং প্রসেস। আজকে তো আর সময় নেই, আমি তাহলে নেক্সট ক্লাসটা তোমাদের যে ডাউট গুলো আছে আমি লিখে রাখছি, নেক্সট ক্লাসটা আমি ওই ডাউট গুলো নিয়েই একটা ক্লাস করব, ঠিক আছে। যার যেখানে ডাউট আছে বলো আমার পড়ানোতে, যার যেখানে ডাউট আছে, প্লাস হচ্ছে যে তোমার আরো যদি মনে হচ্ছে যে কোনো জায়গাটা আরেকবার পড়িয়ে দিতে হবে যেটা ম্যাম মিস করে গেছে, সেই জায়গাগুলো আমি আরেকবার পড়িয়ে দেবো। আচ্ছা, লিম্ফোমা হলো ক্লটিং প্রসেস, অবশ্যই ক্লটিং প্রসেস আমি এখনো পড়াইনি বলতে ক্লটিং ফ্যাক্টর গুলো বলেছি, ক্লটিং প্রসেসটা বলিনি। আর আর কি বলেছে, ক্লটিং ফ্যাক্টর, এটা কে বলছে, ক্লটিং ফ্যাক্টর কেন বলছে? ক্লটিং ফ্যাক্টর হচ্ছে ভেরি ইজি তো, ক্লটিং ফ্যাক্টরের নাম, আর হচ্ছে যে কোন ইয়ের ক্লটিং ফ্যাক্টরে কার কি প্রবলেম আছে বলো তনুজা, ক্লটিং ফ্যাক্টরে কি প্রবলেম হচ্ছে? ক্লটিং প্রসেস বলতে পারো, হ্যাঁ আমি প্রসেসটা বলিনি। লিউকেমিয়া বলেছে ও, লিউকেমিয়া। ইনফ্লামেশন তো পড়িয়েছিলাম গো, ইনফ্লামেশন আগের ক্লাসে পড়িয়েছিলাম না, ইনফ্লামেশন অবশ্যই ইম্পর্টেন্ট আছে। ইনফ্লামেশন ইয়েতে পড়িয়েছি না, উন্ডে, রাই ইনফ্লামেশন তো উন্ডে আমার কভার করা আছে। সব ইম্পর্টেন্ট সৌমি, অ্যানাটমি অফ ডিসঅর্ডার অফ ইয়ার নোজ কি আমি এখনো পড়িয়েছি? আমি বললাম যে ব্লাডের মধ্যে কার কি প্রবলেম আছে সেটা বলো।
আচ্ছা, উন্ড হিলিং প্রসেস হয়েছে, ইনফ্লামেশন হয়নি? ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। যদি আমি না পড়িয়ে থাকি তাহলে আমি পড়িয়ে দেবো। আমার মনে হচ্ছে আমি পড়িয়েছি ইনফ্লামেশন। আচ্ছা, আর কারো কোনো ডাউট আছে ব্লাড থেকে যে এই টপিকটা পড়াতে হবে? থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, ব্লাড গ্রুপটার সাথেই আমি পড়াবো। ব্লাড গ্রুপটা তোমরা না বললেও আমি পড়াতাম। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা অফ করছি। থ্যাংক ইউ সবাইকে। হুম।